ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ বছর ধরে গান গেয়ে জীবিকা নির্বাহ করা একটি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে গান গাইতে বাধা দেওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে আলোচনা। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিবাদ আর সাধারণ মানুষের সহমর্মিতায় অবশেষে ৬ দিন পর আবারও গান গাইতে শুরু করেছে তারা। এই পরিচিত দৃশ্যটাই কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চ থেকে। ৫০ বছর ধরে এখানেই গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন রাজঘর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হেলাল পরিবার। কিন্তু হঠাৎ কিছু লোক এসে তাদের গান গাওয়ায় বাধা দেয়, এমনকি হুমকিও দেওয়া হয় বাদ্যযন্ত্র ভাঙচুরের। ভীত হয়ে ৬ দিন গান বন্ধ রাখেন তারা। জীবিকা সংকটে পড়ে ১৩ সদস্যদের পরিবারটি। অথচ এই পরিবারেই রয়েছে ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী। উপার্জনের পথ একটাই, গান। ভিক্ষাবৃত্তিকে কখনোই পেশা করেনি তারা। জাকাত, মালের জাকাত, রুহুর জাকাত, সদকা, ফেরতা জাকাত হিসেবে যার কাছে আছে, একটা পরিবারে ৪টা ভাই, একটা বোন, বাপ, ৬টা মুকন্দ মনে করে গানের বিনিময়ে না আল্লাহর রাস্তে ১০ টাকা ২০ টাকা ইমন মা ভক্ত, মুর্শিদ ভক্ত, ওলি আল্লাহ শেখ, পীরমা শেখ ভক্ত যারা, তারা এই সৈয়দর কথা শুনবে। কত ভাই ১০০ টাকা ২০০ টাকা দান দক্ষিণা করে। খবরটি প্রথম প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ, সুশীল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গন প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। তারপর রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মাযহারের নির্দেশনায় ভাব বৈঠকি সংগঠনের উদ্যোগে দেওয়া হয় খাদ্য সহায়তা। বিষয়টি নজরে আসে জেলা প্রশাসকেরও। একটু সহমর্মিতা, একটু মানবিকতায় ফিরে এসেছে একটি পরিবারের জীবনের সুখ। দৃষ্টি প্রতিবন্ধী হলেও আত্মসম্মান হারাননি হেলাল পরিবার। আমরা গান গাইতে আসছি, আমরা মনটা খুশি, আমরা যাই হোক কম বেশ আল্লাহ দিতে আছে, মনে করেন যে এটার দ্বারাতে আমরা সংসার চলে, এতে আমরা খুব খুশি। আমরা সবার কাছেই খুশি এবং মাননীয় সরকারের কাছেও আমরা এটা দাবি করছি, আমরা খুশি। আমরা এতে আর কি কৃতজ্ঞ থাকবো। আমরা যদি এবার রুজি করতে পারি তাহলে কারো কাছে হাত পাতন লাগে না। আমরা পরিবারের ৬ জন লোক আমরা গান গাই। আমার ৪ ছেলে, ১ মেয়ে, আমি নিজে অন্ধ ৯ জন। আমার ৪ ছেলে অন্ধ, ১ মেয়ে অন্ধ, আমি নিজে অন্ধ, আর 2টা নাতি অন্ধ, একটা নাতনি অন্ধ। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।